এই প্রণামটা কেন ঠুকলাম, কপিরাইট যেন না দেয়। খুব মন থেকে আজকে একটা ভজন তোমাদের জন্য গাইতে চলেছি, খুব মন থেকে, একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি নিয়ে একটা গান গাইতে চলেছি। তো সেটাতে যেন কপিরাইট না দেয়, তার জন্যই 3 বার প্রণাম করে নিলাম। নাগিলা নালিহা नागिला नालिहा ठंडी हवा भी खिलाफ ससुरी, नागिलाफ नालिहाफ ठंडी हवा भी खिलाफ ससुरी, इतनी सर्दी है किसी का लिहाफ ले ले, जपरोसी के चूल्हे से आग ले ले, जपरोसी के चूल्हे से आग ले ले, बीड़ी जलाई ले। और कॉपीराइट देवे जिगर से पिया, जिगर मा बरी आग है, नान डर नान नर नान नर ना, बीड़ी जलाई ले जिगर से पिया, जिगर मा बरी आग है, नान डर नान नर नान नर ना, धुआरा निकालियो रब से पिया आ आ, धुआं ना निकाली ओ लब से पिया, ये दुनिया बड़ी ठाग है, डांडिन डारिन डांडिन डारिन डांडिन डारिन डा, बीड़ी जलाई ले ओ लब से पिया, जिगर में बड़ी आग है। বলো, খুব সুন্দর হয়েছে গানটা। এরকম ভাবে হাততালি দাও, বাহ বাহ বাহ, দারুণ 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 দারুণ, এরকম করে একটুখানি প্রশংসা করো। যদি ছেলে হইতো তাহলে আমি এই গানটা কইতাম, ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর সামলা সামলা বড়, না 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 না, এইটা না এইটা না, যখন তোর গোলাপ গোলাপ ঠোঁটে, যখন বিড়ির ধোয়া ওঠে, তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে, সেই ধোয়া দেখিতে আমার ভাল লাগে, আহা সেই ধোয়া দেখিতে আমার ভাল লাগে। মডার্ন বৌমা, জানো মডার্ন বৌমা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো ইন্ট্রোতে যেন কপিরাইট কোনো রকম না দেয়, আমি ভিডিওই দেবো না আজকের এই ভিডিওতে। যদি আমার ওই গানে যদি কপিরাইট দেয় আমি ভিডিওই দিব না। হ্যাঁ, আমি তোমাদের কথাও ভাবুম না, তোমাদের ভিডিওই দিব না আমি। তা গতকালকে আমি একটা আর্জেন্ট ভিডিও করেছিলাম, অবশ্যই আমার ক্ষুব্ধ হওয়ার, আমার রেগে যাওয়ার কারণ যথার্থ ছিল। তো সেই কারণেই আমি রেগে গিয়ে একখানা ভিডিও বানিয়েছিলাম আর বলেছিলাম, তোর যদি এক বাপের জন্ম হয় তুই প্রমাণ করে দেখাবি যে আমি বলেছি যে তুই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিস। ও বাবা, কয় বাপের জন্ম ঠিক জানি না, বুঝতে পেরেছো তো? কিন্তু হ্যাঁ, দর্শকরা ঠিক চোখে আঙুল দিয়ে, ঠিক যেমন ওই সময় জুতিয়ে দিয়ে গিয়েছিল যে ওর মেয়ে নাকি, ওর বাচ্চা নিয়ে নাকি আমি মিথ্যে কথা বলছি, সেই সময় যেমন জুতিয়ে দিয়ে গিয়েছিল, ঠিক তেমনি এই সময়ও যারা যারা সত্যি নিরপেক্ষভাবে আমার ভিডিও দেখেছে তারাও কিন্তু এইবারও কিন্তু জুতিয়ে দিয়ে গেছে ভালো মতন, যে তুমি পছন্দ করতে নাই পারো সুতোপাদিকে, কিন্তু সুতোপাদি কখনো তোমার গাড়ি নিয়ে, তোমার সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড, কত হ্যান্ড, সেটা নিয়ে কোনো কথা বলেনি। এই কারণের জন্যই যখন কোনো ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে হয় না, সেটার আদ্যপান্ত জেনে নিয়ে তারপরে কথা বলতে হয়, নতবা এরকম জন্ম সংক্রান্ত দিকেই একেবারে আঙুল তুলে প্রশ্ন করব যে কয় বাপের জন্ম। এবার তোমরা বুঝতেই পারছো যে ওই কি যেন বলে, নতুন যে কুত্তা পুষেছে সেই কুত্তা ঘেউ ঘেউ কানের সামনে করছে, আর সেই ঘেউ ঘেউ নিয়েই আবার নিজেও ঘেউ ঘেউ করতে বসে পড়ছে, সত্যতা যাচাই করছে না। এমনই মাথা ঢুকিয়েছে না, ঘেটি এমনভাবেই নুইয়েছে যে সত্যি মিথ্যা যাচাই করার প্রয়োজন পড়ছে না, ও আমার সম্পর্কে মিথ্যে কথা বলতে আসে। কি সাহস, চিন্তা করো, কি সাহস ওর। মানে বলেছি না, ওই একটা লাইন ছিল না, পৃথিবী গদ্যময়, তো ঠিক সেরকম ওর পৃথিবী হচ্ছে আমিময়, আমি ছাড়া কেউ কিচ্ছু কল্পনা করতে পারে না। সেই কারণে কোথায় গাড়ি লইয়া উইরা উইরা বেড়াইবে তা না, ওই আমার পিন্ডি চটকাইতে বসে পড়ে। এত সস্তা আমার পিন্ডি চটকানো, এত সস্তা আমার পিন্ডি দামি।
আচ্ছা, তো এইবার যথারীতি আমার বিজনেস নাম্বারে তো একের পর এক স্ক্রিনশট আর বলছে, বলেই যাচ্ছে। ইভেন আমি লাইভ করছি সেখানেও বলছে, দিদি দেখে আসো বিড়ি খাচ্ছে, দিদি দেখে আসো বিড়ি খাচ্ছে। আর দুধ, আমি জানি তোমরা জানো না, আমি জানি কয়টা বিড়ি ফুঁকতে লাগে। এই বিড়ি বললে খবরদার, বিড়ি বললে অপমান করবা না, ওইটা ফিল্টার বিড়ি। দেখছো কখনো বাপের জন্মে ফিল্টার বিড়ি? আমি দেখছি বাপের জন্মে ফিল্টার বিড়ি। যখন কইছে এগুলো ফিল্টার বিড়ি, আমি শুই না এরকম করে হাসছি যে বিড়িও আবার ফিল্টার করা হয়। তোর ফিল্টার বিড়ি, শুধু বিড়ি বললে অপমান করবা না, ঠিক আছে? তো এই মানে কমেন্ট করছো তোমরা আমাকে, প্লাস মেসেজও করছো বিজনেস নাম্বারে যে দেখা ম্যান্ডি ইয়ে খাচ্ছে, ম্যান্ডি মহাসতী খাচ্ছে হচ্ছে বিড়ি, আজকের থেকে নাম বিড়িখোর। এই নামটা একদম জাস্টিফাইড ফ্রম টুডে, ঠিক আছে? কারণটা তোমরা জানো, সবাই দেখে ফেলেছে হাত আঙুলের ফাঁকে বিড়ি। হ্যাঁ, এরকম হয়ে যায়। এগুলো কেউ কন্টেন্ট বানানোর জন্য করে না। ওই যে কি যেন বলে, ওভেনের পাশে বোতল দেখা গেছিল না, বলছিল না এসে যে ওটাও মনে হয় আমি কন্টেন্টের জন্য করছিলাম। এরকমই না চাইতেও না এরকম চলে আসে, যদিও বা ওটা আমার অভ্যাস নয়। ওরকম বোতল ঘরে ঘরে ঢোকানো আমার অভ্যাস নয়, ঠিক আছে? কিন্তু এই যে আঙুলের ফাঁকে বিড়ি দেখা যাওয়া, ওটা কিন্তু অভ্যাস। আর এত ট্রিমান্ডাস লেভেলের অভ্যাস তোমরা কল্পনা করতে পারবা না। ছটফট ছটফট করে, খেতে না পারলে ছটফট ছটফট করে। হ্যাঁ, এরকম লেভেলের অভ্যাস। দিনে 20-20টা কোনো, মানে 20 বা 20 একই হলো, 20-22টা 20-22টা কোনো ব্যাপার না ওর কাছে। 20-22টা কোনো ব্যাপারই না ওর কাছে। আধা ঘন্টা পর পর, আধা ঘন্টাও যায় না, সাথে সাথে ফোকা লাগে। যখন বাচ্চা বাড়িতে থাকে তখন ওই অন্য ঘরে গিয়ে, বা যেখানটায় বাচ্চা পৌঁছায় না সেখানটায় গিয়ে, আর যখন বাচ্চা থাকে না তখন তো ওই যে রানতে রানতে, আহা, ওই রান্নার মধ্যে যে কত বিড়ির ছাই পড়ে আর সেই ছাইডি খাওয়ায়, সেটা জাস্ট ভাবো, জাস্ট একবার ভাবো। বুঝতে পারলে তো? বিশাল আপব্রিঙ্গিং। এই আপব্রিঙ্গিং ওয়ালির সঙ্গেই এক স্ক্রিন শেয়ার করে বলেছিল না, এই আপব্রিঙ্গিং এখন একটা ধরা পড়ে গেল, যদিও বা তোমরা জানতে। আর এখন দেখছি এইটা কোনো ব্যাপারই না, এখন সবাই হাসতে হাসতে বলছে। হ্যাঁ, বলছি মা তুমি বিড়ি খেয়েছো, ধরা পড়ে গেছি। হ্যাঁ, এরকম ভাবে সবাই বলছে। কন্তবাচ্চি কি তার? হ্যাঁ, এরা এইভাবেই কন্তবাচ্চি করে। যখন যাকে লম্বা জিভ বের করে চাটে, তখন তাকে ওইভাবেই বলে। বুঝতে পেরেছো? আর শুধু চাটার দোষ হয়ে যায় আমার, শুধু একা আমার দোষ দিয়ে বেড়ায়। একজন তো দেখলাম ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক, সে আবার ওই ধোঁয়া দেখিয়ে কনফার্ম হচ্ছে যে এটা সিগারেটের ধোঁয়া না এটা বিড়ির ধোঁয়া। আবার সে তাদের বাড়ির ভ্যান চালককে দিয়ে কনফার্ম হচ্ছে যে দেখো তো এটা বিড়ির ধোঁয়া না এটা সিগারেটের ধোঁয়া। ভাবো, বাড়িতে যে ভ্যানওয়ালা আছে, যে কিনা ওই প্রয়োজনে অনেক এরকম বাধা ধরা থাকে। ধরো আমাদের বাড়িতে যে চাল দিতে আসে, সেই চালওয়ালার সঙ্গে, যে ভ্যান চালক আর কি, সেই চালওয়ালার সঙ্গে তাদের কন্ট্যাক্ট, উনি ওই লোককে দিয়ে প্রত্যেক সময় সব বাড়িতে চাল পাঠায়, ঠিক আছে? তো এরকম আমাদের সঙ্গে অনেকে চেনা জানা হয়ে যায়। তো কাউকে কাউকে তো শুনলাম ভ্যানওয়ালাকে দিয়েও পরীক্ষা নিরীক্ষা করিয়েছে। ভাবো সেই ভ্যানওয়ালার সাথে তার কতখানি সখ্যতা, ভ্যানওয়ালার সাথে তার কতখানি সখ্যতা সে ভিডিওতে দেখাচ্ছে। ভাই আমার কোনো ভ্যানওয়ালার সাথে এত সখ্যতা নেই যে আমি দেখাবো একটু দেখে যান তো এটা বিড়ির ধোঁয়া না সিগারেটের ধোঁয়া। কি ইনোসেন্ট, মাই গড, কি ইনোসেন্ট। ধোঁয়া বেরোচ্ছে কোনটা বিড়ি। আমি যেখানে বলেছি ফিল্টার করা বিড়ি খায়, সেখানে অন্য কোনো ফরেন্সিক ডিপার্টমেন্ট ওই ভ্যান চালককে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না। আমি নিজে দেখেছি ফিল্টার করা বিড়ি, সেখানে আমার কথাই যথেষ্ট। হ্যাঁ, ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করে কনফার্ম হচ্ছে দেখো তো এটা বিড়ির ধোঁয়া কিনা। ভাবতে পারছো কোন লেভেলের সখ্যতা? না না, কাজ বাদ দিয়ে মানুষের সঙ্গে মিশবো এরকমটা কখনোই না। তবে হ্যাঁ, আমি কি ভিডিও করব না করব সেটাও আমি কাউকে দিয়ে দেখাবো ভাই। ইউটিউবেই তো সার্চ করলে পাওয়া যাবে যে বিড়ির ধোঁয়া কেমন আর সিগারেটের ধোঁয়া কেমন, তাই না?
বলি হাতের ওই ফাঁকে যখন বিড়িটা দেখা গেছে সেটা দেখেও তো বোঝা যায় যে সিগারেটটা সাদা কালারের হয়, আমি তো তাই জানি সিগারেট সাদা কালারের হয় আর বিড়ি ওই রকম শালপাতার কাগজের কালার হয়। ঠিক আছে, তো যাই হোক, বিড়ি কাণ্ড কালকে ঘটে গেছে। কি বলতে এসেছিল, আমাকে খোঁচা মারতে এসেছিল, এমন উল্টে দিয়েছি। আর নিজের ভিডিওতেই নিজের এমন স্বভাব দেখা গেছে, দৌড়ে দৌড়ে ভিডিও প্রাইভেট করে ওই জায়গাগুলো কাট করে তারপরে আবার ছেড়েছে। হাই কপাল। আচ্ছা, কে কারে মারে নিজে নিজে মরে। তো এরা ফুল ফ্যামিলি ধরে বিড়ি খায়, এর শাশুড়ি বিড়ি খায়, এও বিড়ি খায়, বুঝতে পেরে গেছো। শাশুড়িটা জানতাম না, ওই ভিডিও যদি না দেখতাম তাহলে জানতাম না। তাহলে কে কাকে বলবে, কে কাকে বলবে এখানে? এরা তো সবাই পাক্কা নেশাখোর, তার জন্যই বৌমাও খায়, বৌমা ওপেন খাচ্ছে, রান্না করছে। এই তোমরা কি গো, এই যারা কমেন্ট করেছো তোমরা না খুব বাজে, খুব বাজি তোমরা। একটু বিড়ি খাচ্ছে আর রান্না করছে, তা কি হয়েছে? এতে কি অসুবিধা? ধোঁয়াটাও কি তোমাদের নাকে আসছে? আসছে না তো। মডার্ন বউ বিড়ি খাবে আর রান্না করবে, সেই সোয়াগই আলাদা, ফুকবে আর রান্না করবে, সোয়াগটাই আলাদা। যখন ভিডিও কলে আসতো না, এরকম মুখের মধ্যে দিয়ে এরকম করে জ্বালাতো আর টানতো আর ফুকতো, মনে ও কি গব্বের জিনিস করছে, কি রেল্লা মারছে। হ্যাঁ, এরকম করতো। কতবার বলেছি খাইস না রে, খাইস না, এগুলি খাইস না। ওরে বাবা, পারবো না। আমাদের বাড়ি এসা ছাদে, তারপরে তো ওপেন ঘরেই খাওয়া শুরু করে দিল। বুঝতে পারছো নি? তো এরকম করো না। ও নিজের পয়সায় খাচ্ছে, চুরি করে খাচ্ছে, চুরি করে তো খাচ্ছে না, নিজের পয়সায় খাচ্ছে। কেন এত বিড়ি 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 খোর, কেন এত বিড়ি করছো, বিড়ি বিড়ি করছো? একদম বিড়ি বিড়ি করবা না, বুঝতে পারলা? ওদিকে বিড়ির ধোয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। কি ইন্টারেস্ট, বিড়ি বিড়ি ধোয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। আমি প্রথম শুনে হাসতে হাসতে নেই, এই দেখো তো ধোঁয়াটা, দেখো তো, এই দেখো যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেটা কিসের ধোঁয়া? নামটা কি বলেছে সেই বিড়িখোর এক্সপার্ট লোকটা? কি নাম বলেছে? সম্বল বিড়ি। আমি বেশ কিছু এরকম বিড়ির নাম জানি, তাই বলে আমি খাই না কিন্তু। সম্বল বিড়ি, দুলাল বিড়ি, শান্তি বিড়ি, ওনা এগুলি তো ফিল্টার করা বিড়ি। আমি কমেন্ট দেখে আর আমার কাছে যে স্ক্রিনশট এসেছে দেখে হাসতে হাসতে নেই। তো যাই হোক বন্ধুরা, এই গেল একটা বিষয়, বিড়ির বিষয়। এইবার আসি পুনরায় আবার জ্বলনের বিষয়ে আসি, কারণ গতকালকে একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে তোমার এই বিড়িখোরের ভিডিও দেখেই জানতে পারলাম। বিড়িখোর বলছে যে আমি যে কত স্যাক্রিফাইস করে, এটাকে স্যাক্রিফাইসই বলে ওয়ান কাইন্ড অফ, আমি যে কি করে গাড়িটা নিয়েছি সেটা তোমাদেরকে তো ডিটেলসে বলিনি, তোমাদেরকে একদিন ডিটেলসে বলবো। লোনটা পরিশোধ হয়ে যাক, ফিরিয়ে আনতে পারি, তারপরে কিন্তু বলবো। তো এখান থেকে কিন্তু পুরো স্পষ্ট যে গোল্ড লোন নিয়েছে, নিজের মুখেই বলেছে গোল্ড লোন নিয়েছে। তাই এবার সোনা গয়না বন্ধক রেখে চাকচাকা কিনেছে। আমার শূন্য মাথায় হাত, কয় কি বেটি, নিজের একটা শখ পূরণ করব, তার জন্য আরো একটা শখের জিনিস আমি বন্ধক দেব? আর এই এই কাজ কইরা আবার বলছে আমার জ্বলন। বলতে নেই, নিজের চোখে এসে দেখে গেছে। আর বেশি কিছু বলবো না। ওই ফাটানি আর ফুটানি, যারা ছোটবেলার থেকে স্ট্রাগল করে বড় হয়, সত্যি সত্যি স্ট্রাগল করে বড় হয়, তারা কখনো ফুটানি করতে জানে না। আমি কি বলেছিলাম তোমাদেরকে? আমাদের বাড়ি কাঁচা ছিল না, বাট মাথায় ছাদ ছিল না। সেখান থেকে এমন শ্বশুর বাড়ি এসেছি, দেখেছি মনে হয়েছে যেন লজ, এত সুন্দর করে সাজানো হয়েছে, আর হাম্বা বাড়ি আমাদের। তো সেটা বলেছি, জেনুইন ফিলিংস শেয়ার করেছি, সেটা নিয়েও হাসি ঠাট্টা করা হয়েছে। আরে এটা কপাল, এটা কপাল, ঠিক আছে? তো আমাদের কি সত্যি ক্ষমতা নেই? ছাড়ো আমার ক্ষমতা নেই, ছাড়ো আমার বরের ক্ষমতা নেই, কিন্তু আমাদের কি ক্ষমতা নেই বাড়ির সামনে একটা চার চাকা দাঁড় করানোর? নেই কি? সত্যি নেই কি? তো যেটা ক্ষমতা আছে, আর আমার শ্বশুরমশাই যদি কেনে বা আমার শাশুড়িমা শ্বশুরমশাই যদি মিলে কেনে, তাহলে সেটার উপর কি আমাদের অধিকার নেই? আছে তো। আর সেটা ইউটিউবে আসার বহু আগেই হয়ে যেত, আমরা কিনিনি, আমরা প্রয়োজন বোধ করিনি। কিন্তু সেখানটায় এই যে জ্বলন শব্দটা বারবার আনছে কেন? ওয়াই? আমি হিংসা ভালোবাসি না, আমি পরিশ্রমে বিশ্বাসী, আমি কখনো হিংসা করি না। হ্যাঁ, যদি দেখে ইন্সপায়ার হই যে হ্যাঁ ওই কাজটা করছে, এটা বেশ ভালো, এটা আমিও করতে পারি, তখন আমি সেটা করি। হিংসা করা
আর ভালো জিনিসটা দেখে নিজের মধ্যে অ্যাবজর্ব করা সম্পূর্ণ আলাদা বিষয়, সম্পূর্ণ আলাদা। আমি যদি কোনো একটা মানুষের, সে আমার শত্রুই হোক না, তার যদি একটা কোনো ভালো জিনিস দেখি, সেটা যদি আমি নিজে অ্যাবজর্ব করে নিজের জন্য প্রফিট কিছু করতে পারি, বেনিফিট যদি হয় আমার জন্য, তাহলে বেনিফিশিয়াল যদি হয়, তাহলে সেই জিনিসটা আমি অবভিয়াসলি করব। কিন্তু যে জিনিসটা অযথা অযাচিত সেটা তো আমি করব না। আমার স্কুটি নেওয়ার কথা জানুয়ারি মাসে আমার জন্মদিনের সময়, কিন্তু সেটা আমি নিতে পারিনি। টাকা পয়সার অভাবের জন্য না, বলবো না, কারণ সত্যি যদি অভাব না থাকে তাহলে মুখে বললে পরেও কিন্তু সেটা লেগে যায়। তার জন্য যখন আমি অভাবে ছিলাম, যখন আমার প্রবলেম ছিল, তখন আমি হা হুতাশ করেছি ক্যামেরার সামনে এসে। কিন্তু যখন আমার হা হুতাশ করার সময় না, বা এরকম পজিশনে আমি এখন নেই, তাহলে কেন বলবো? আমি জন্মদিনের সময় নেব ভেবেছি, তার জন্মদিন তো কাটিয়ে আসলাম মন্দারমণিতে, সেটা তোমরা জানোই। তারপরে এইটারে সেইটারে ওইটারে করতে করতে আর হয়নি, স্কুটিটা কেনা হয়নি। তার মানে কি এই যে আমার স্কুটি নেওয়ার সত্যি সাধ্য নেই? আমাদের গাড়ি নেওয়ারও সাধ্য নেই, এটা কে বললো? এখন আমি যদি ডাউন পেমেন্ট কিছু দিয়ে আসি, তাহলে আমার বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবে, যেরকমটা কিনা করেছে, যেরকমটা করেছে। তাই এটা দেখে কেন জ্বলবো? অশিক্ষিত আমি যে আমি কারোর গাড়ি দেখে জ্বলবো? আচ্ছা, তো যেটা শুনলাম যে সোনা বন্ধক দিয়ে 1,90,000 একটা লোন নিয়েছে, সোনা বন্ধক দিয়ে, যেটা কিনা গোল্ড লোন বলে। তো এই যে কি কি বন্ধক দিয়েছে বলে তোমাদের মনে হয়? আমার যতদূর মনে হয় সীতাহারটা বন্ধক দিয়েছে, একজোড়া বড় কানের কিনেছিল, সীতাহারের সঙ্গে না আলাদা সেটা আমার মনে নেই। সীতাহারটা মাস্ট বন্ধক দিয়েছেই দিয়েছে, এটা আমার অনুমান, ঠিক আছে? তাই একটা কথা বলো, কোন মূর্খ, কোন আহাম্মক, কোন গাধা নিজের শখ পূরণের জন্য সোনা বন্ধক দেয়? আমাকে বলো, আমাকে জাস্ট বলো। সোনা এমন একটা অ্যাসেট যেটা কিনা আমরা আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করি, বন্ধক রাখি বা বিক্রি করি, ম্যাক্সিমাম মানুষ বন্ধকই রাখে। সেই আপৎকালীন পরিস্থিতি কি কি? যখন কিনা আমাদের কাছে লিকুইড মানি নেই, যখন কিনা সত্যি আমরা কারো কাছ থেকে সাহায্য আর পাবো না, ঠিক আছে, তখন গিয়ে আমরা সোনায় হাত দিই। ঠিক বললাম কিনা? আর এখানে আমরা কি দেখছি? একটা 4 চাকা যেটা কিনা এখন না হলেও হতো, খুব দরকার, এখনই দরকার, ইমার্জেন্সি, এরকম কিন্তু কোনো ব্যাপার না, শখের বলেইছে যে এটা যে ভাড়া খাটাবো এরকম সময় আমাদের আসেনি। তাহলে শুধুমাত্র শখ পূরণের জন্য কে ভাই সোনা বন্ধক দেয়? কারা? কে বুদ্ধি ঢোকালো এরকম যে দরকার পড়ে সোনা বন্ধক দিই আমি, তারপরে আমি গাড়ি কিনবো, একটা গাড়ি কিনে দেখাতে হবে? ভাই ওই রকম শখের থেকে আমি ক্রোশ মাইল দূরে থাকতে চাই। জ্বলন্ত বহুত দূর কি বাত। আমি তো শুনে অবাক হয়ে গেছি, গতকালকের ভিডিওতে শুনে আমি তো অবাক হয়ে গেছি রীতিমতন, যে কে এরকম করে, সোনা বন্ধক দিয়ে তারপরে 4 চাকা কিনছে। মাই গড! তারপরে আবার বলতে আসছে যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। বন্ধক দিয়ে যখন আমরা কোনো কিছু করি, সেটা কোন জায়গা থেকে অ্যাচিভমেন্টের খাতায় যুক্ত হলো ভাই? যখন আমি আমার ইনকামের টাকা থেকে একটা থোক জিনিস কিনবো, সেটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। বা আমি লোন নিয়ে করতেই পারি, আমার সেই লোনটা শোধ করার মতন ক্যাপাসিটি থাকতে হবে, তাই তো? আছে, ক্যাপাসিটি আছে, একদম কোনো ডাউট নেই তাতে। কিন্তু তার মাঝখানে গয়না বন্ধক দিতে হলো কেন ভাই? আমি আর কটা দিন ওয়েট করে যাই, 1.5 থেকে 2 লক্ষ টাকা লিকুইড মানি আমি দিই, না হয় আমি বাদ বাকিটা আমি ফিনান্সে নিলাম, সে 5,000 ও দেবে 5,000 ও দেবে, সেটা পরের বিষয়। সোনা বন্ধক দিয়ে গাড়ি, ভাই মানে বুদ্ধি ঝুড়ি ঝুড়ি, এইরকম বুদ্ধির ধারপাশ দিয়ে আমি যেতে চাই না কোনোদিন। আমি বললাম তো, আমরা যেই জিনিসই কিনেছি একটু দেরি করেছি, কিন্তু ডাইরেক্ট টাকা দিয়ে তারপরে নিয়ে এসেছি। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার ব্যাপার হয়, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু অত টাকার জিনিস এখনো নিইনি, তার জন্য ওই লোন, হ্যাঁ লোন সম্পর্কে ভাবিও নি। বুঝতে পেরেছো? একটা স্কুটির দাম কত অন রোড প্রাইস? রোড প্রাইস সেটাই কিন্তু গ্রান্টেড হয়, ওই শোরুম প্রাইস হয় না কখনো। রোড প্রাইস ধরো 1,20,30,000 মধ্যে একটা স্কুটি হয়ে যায়, একদম ক্যাশ, ঠিক আছে? আর যদি এটাই আমি ফাইন্যান্সে নিতে যাই, আমার কমসে কম 20 থেকে 30,000 টাকা বেশি পড়বে যদি আমি ফাইন্যান্সে নিতে চাই। আমাদের পাড়াতেই একজন নিয়েছে 1,30,000 টাকার বাইক, মনে হয় অ্যাপাচি, মনে হয় ব্লু কালারের বাইকটা, দারুণ। সেটা 1,65,000, মানে 30,000 টাকা বেশি।
বুঝতে পেরেছো কেন দেবো আমি 30,000 টাকা বেশি? এবার যে ধরো ভাবছে যে আমি ধীরে ধীরে দিয়ে দেবো, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, তার জন্য তাকে তো কিছু বন্ধক দিতে হচ্ছে না, তাই না? আবার আমাদের মেন্টালিটি কি, হ্যাঁ কিছুদিন পরে নেবো, ওই 30,000 টাকা বেশি আমি দেবো না। এটা কম প্রাইসের জিনিস কেনার ক্ষেত্রে এই জিনিসটা করে মানুষে। কিন্তু হ্যাঁ ধরো একটা ফ্ল্যাট নিচ্ছি 25-26 লাখ টাকা, কথার কথা, তখন সেটা মানুষের কাছে লিকুইড মানি থাকলেও সেটা দেয় না, তখন সেটা লোন করে, ঠিক আছে? তো এই বিষয়টাই আর কি বলার, যে 6 লক্ষ টাকার গাড়ি কিনেছে, সেটা ফিন্যান্সে নিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ডাউন পেমেন্টটা দেওয়ার জন্য গোল্ড বন্ধক রেখেছে। যাই হোক, এরপরে আবার এসে বলছে আমার বিশাল বড় অ্যাচিভমেন্ট, আর সেই দেখে নাকি আমি জ্বলছি। তোর এমন কোনো জিনিস এখনো হয়ে পারেনি যেটা দেখে আমি জ্বলবো, বিশ্বাস কর। এখনো পর্যন্ত এমন কোনো জিনিস তুই দেখাতেই পারিস নি এনে, যেটা কিনা আমার এমন পছন্দ হয়েছে যার জন্য আমার কাছে নেই, আমি জ্বলবো, এরকম কোনো জিনিস এখনো তুই দেখাতে পারিস নি। তো যাই হোক, আমার যখন প্রশংসা করার হয় না, আমার থেকে মন খুলে প্রশংসা কেউ করতে পারে না, বুঝলি? সেটা সবাই জানে, মানুক চাই না মানুক। আচ্ছা, এই গেল এই বিষয়টা। এইবার আসবো, ভাবছিলাম এই বিষয়টা নিয়ে আলাদা ভিডিও করব, ঠিক আছে? এইটা নিয়ে এইটুকুই রাখলাম, ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। খবরদার ওই বিড়ি পোকা নিয়ে কিন্তু কেউ কিছু বলো না, হ্যাঁ? যতই পরীক্ষা নিরীক্ষা করুক যেটা বিড়ির ধোয়া না সিগারেটের ধোয়া, যতই পরামর্শ দিক যেটা বন্ধ করো, মুখ থেকে গন্ধ বেরোয় না। আরে বাবা, মুখ থেকে গন্ধ বেরোয় না, সারা ঘর গন্ধ হয়ে যায়, সারা এরিয়া গন্ধ হয়ে যায় সিগারেটের ধোয়া, বিড়ির ধোয়া। এমন বিড়ির ধোয়া তো বাবা কি বিচ্ছিরি লাগে। তো যাই হোক, জঘন্য, দুজনে মিলে সমানে খায়, সমানে 20-30টা দুজনে একেবারে উড়িয়ে দেয়, দুজনে মিলে 20-30টা না, দুজনে মিলে প্রায় 50টা উড়িয়ে দেয়, বুঝতে পেরেছো তো? প্রায় 50টা উড়িয়ে দেয়। আর এটা বন্ধ করতে পারবে না। ওরা যে কিরকম ছটফট করে, কাটা ছাগলের মতন ছটফট করে, সেটা নিজের চোখে দেখেছি। খালি এদিক ওদিক যায়, কোথায় গিয়ে ফুঁকবে, কোথায় গিয়ে একটুখানি ফুঁকবে, কাট করে দিলেই হলো, সবাই দেখে নিয়েছে। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।